হ্যালো বন্ধুরা, তোমার দিকে প্রথমেই বলে দিচ্ছি ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আজকে আমি তোমার দিকে ঠিক দেখাবো ভিরসিন গ্রামের ভয়ঙ্কর রাত গাজন। ভিডিওটা কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন। তোমরা ভিরসিন গ্রামের ব্যাপারে নালে কিছু জানতেই পারবে না। তখন ঘড়ির কাঁটায় বাইছিল ঠিক 8:32 আর কিছুক্ষণ পরই এখানে শুরু হয়ে যাবে রাত গাজন। এই ফুল দিয়ে বেলুন দিয়ে যে সাজানাটা তোমরা দেখছো এটা পুরোটাই ভিরসিন ডাঙ্গাপাড়ার ছেলেরা করেছিল। শুধু তাই নয়, রাত জেগে ভোর বিলায় পানাগড় বাজার যে কষ্ট করে ফুলগুলো নিয়ে এসে সাজাইছিল, সেই জন্য এত সুন্দর লাগছে। ভিরসিন গ্রামের রাত গাজনটা কেউ যদি দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করবে। তারপরেই শুরু হয়ে যায় এমনি করে ভাংড়া বাজানো। তোমার দিকে আগেই বলেছিলাম আমি যে ভাংড়ার সেটআপটা পুরোটাই আমাদের পাড়ার ছেলে, তাই তো যে কোনো আমাদের গ্রামের ওকেশনে আমাদের পাড়ার ছেলেরা এগিয়ে এসে সব অনুষ্ঠানে বাজায়। তারপরে বাবা ধর্মরাজকে এবং বানেশ্বরকে সবাই নাচি নাচি নিয়ে আসছিল। যত ভক্ত হয়েছিল বাবা ধর্মরাজের সাথে নাচছিল আর ঢাক বাজে বাজে আসছিল। ভিরসিনের যত লোক আছে আজকে রাত গাজন খেয়ে উৎসব করতে বেরিয়ে পড়েছিল। মুখে বলবো না, জাস্ট তোমরাই দেখে না। আমাদের ভিরসিন গ্রামে যে কোনো পুজোতে এমনি ভাবে আমাদের লোক হয় নাচতে নাচতে। যেখানে রাত গাজনটা হবে সেই জায়গাকেই চলে আসে এই পণ্ডিতজি আজকে পুজো করবে। আজকে যে তোমরা এই গাজনটা দেখছো, এই গাজনটা টানা 14 বছর কিছু কারণের জন্য বন্ধ হয়েছিল। তাই তো নতুন করে 2025 থেকে আবার শুরু করা হয়েছে। এই 2 বছর শুরুতে ভিরসিনের লোকরা এত আনন্দ পাবে সেটা কখনোই আশা করে না। বোম বাজি অনেকেই খেলার মাঠে ফাটাইছিল, ফুলঝড়ি তারাকাটি সব ছিল আজকের এই বাজিতে। আর যেখানে পুজোটা হচ্ছিল ছেলে মেয়েতে এত ভিড় করে দিয়েছিল না, কি বলবো গাইস, কষ্টর কথা। আমি তো ভিতরকে যেতেই পারি না। হ্যাঁ, তাই তো ইচ্ছা বড় একটা ঢ্যামনা সাপ বেরিয়ে গিয়েছিল। আর কোন দিকে যাব না যাব সবাই ছুটে বেড়াচ্ছিল জানো। কি বলবো গাইস তোমার দিকে, সাপটা এত হারামি ছিল, পালাতেই চাইছিল না, সে গাদাল দিকে ঢুকছিল জানো। আর তোমরা জানো তো মেয়েদের গাদালে সাপ ঢুকে গেলে এবং মেয়েরা কি করে, অনেক কষ্ট করে সাপটাকে বার করে আমাদের আবার বাজি ফাটানো শুরু হয়ে যায়। বাজির কালার গুলো খুব সুন্দর ছিল, লাল নীল হলুদ কালো সাদা। তখন ঘড়ির কাঁটায় বাইছিল 9:07। তখনই বামুন ঠাকুর পুজো শুরু করে দিয়েছিল। যত যা নিয়ম আছে সব নিয়মগুলো ঠিকঠাক ভাবে করে নিচ্ছিল। আর পুজোটা শেষ হবে 10:45। তারপরে ভারী ধরনের প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়। আগে থেকে সবাই জানতো মনে হয় যে আজকে বৃষ্টি পড়বে, তাই তো সবাই বাড়ি থেকে ছাতা নিয়ে এসেছিল। কেশিয়া জগতের রাজা নেপাদা কেমন করে বাজাচ্ছিল কেশিয়ার গানেতে ছেলেগুলো বাজিয়ে পুরো ফাটিয়ে দিচ্ছিল। আজকে পুরো শপথ নিয়ে নিয়েছিল যে জল তুফান যাই হয়ে যায় আজকে আমরা ভাংড়া বাজানো বন্ধ করব না। তাই জলে ভিজে বাজাচ্ছিল। আর কি বলবো গাইস তোমার দিকে, ভিডিওটা একটু লাইক শেয়ার করো। যত বাজাচ্ছিল তত নাচছিল। হ্যাঁ, একজন জামাইদা হয় আর একজন দাদা হয়। প্রথম শুরু থেকে খুব সুন্দর ভাবে নেচেছিল। সবচেয়ে বেশি খারাপ লাগছিল যে আজকে আকাশের বৃষ্টি কোনোভাবেই বন্ধ হচ্ছিল না, হালকা হালকা করে জল পড়তেই ছিল। ভাংড়া বাজাতে বাজাতে নাচ দেখো খালি, এটাকেই বলে ফুল এনজয়। আর নেপাদা কেমন কেশও বাজাচ্ছিল দেখো, তোমরা একবার আওয়াজটা শুনে নাও। এখানে পুজোর সব নিয়ম শেষ হয়ে যাওয়ার পর ভক্তগুলো এইভাবে নাচছিল আর নেচে নেচে বাবা ধর্মরাজ মন্দিরের কাছে যাবে। তাই তো বানেশ্বরকে নিয়ে বেরিয়ে পড়লো। ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আমার দেখা হবে নিউ ভিডিও পার্ট 3। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, টাটা বাই বাই।